নমস্কার, রিপাবলিক বাংলা সকাল ৭০ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পিওর। এই মুহূর্তে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য এবং সেই বক্তব্যকে তুলে ধরবো আপনাদের সামনে। তিনি বলছেন যে বঞ্চিতদের বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছেন। ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মেটানো হবে। ২১শে ফেব্রুয়ারিতে অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ধর্ণা মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, অন্যদিকে কিন্তু এই ঘোষণা আবার ফুসছে ডিএ আন্দোলনকারী এবং একই সঙ্গে চাকরি প্রার্থীরা। বঞ্চিতদের তাদের বকেয়া মেটানোর আশ্বাস এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মেটানো হবে এমনটাই বললেন ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনবো আমরা। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, ২১ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী ২১শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ২১শে ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ শ্রমিকের ১০০ দিনের বকেয়া টাকা মেটাবে রাজ্য, এমন তো বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে। তবে এই নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা শুনবো। শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন, একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র কি বলছেন আমরা শুনবো এক এক করে। ১০০ দিনের কাজ না করে, কুকুর না কেটে যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা, আমরা তাদের জেলে দেখতে চাই। RIDF এর টাকার লেবার কম্পোনেন্ট দেখিয়েছেন। জল জীবন মিশনের ওয়াটার পাইপ লাইন লাইং এবং কানেকশানে লেবার কম্পোনেন্টে ১০০ দিনের লোকের টাকা সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত। যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায়, সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জির, কিন্তু এসব চেষ্টা কাজ দেবে না। অতএব এই কয়েকশো কোটি টাকা ভোটের আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্যত সামিল। বাকিটা কি করছেন করতে দেন। জগন্নাথ দেবের একটা কথা আছে উড়িয়ায়, চখা আঁকি সবু দেখিয়েছি, সবাই সব দেখছে। কেউ মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেছে, ২১শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে টাকা দিয়ে দেবেন নাকি, যারা ১০০ দিনের কাজ করেছেন তাদেরকে টাকা দিয়ে দেবেন। কোথা থেকে দেবেন? আপনার রাজ্যের যা রেভিনিউ সেই টাকা দিয়ে তো আপনি দিতে পারবেন না। তাহলে আপনার উপায় কি? হয় পাউচ প্যাক, না হয় ডিয়ার লটারি। এখান থেকে আপনাকে পয়সা নিতে হবে, অথবা কেন্দ্রের টাকা ঠিক যেরকম আপনি করেন ম্যাজিক, বেন্ড ইট লাইক বেকাম, আমরা সিনেমা দেখেছিলাম একসময়, সেরকম কেন্দ্রের টাকা যে ফান্ডের জন্য আসে ঘুরিয়ে অন্য ফান্ডে পাঠিয়ে দেয়। এছাড়া তো আপনার কাছে কোনো উপায় থাকবে না। আর আমরা সেদিন ক্যাগের রিপোর্ট, সিএজি রিপোর্ট তো সামনে তুলে ধরেছি আপনাদের যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, এবং এই সরকার দুর্নীতির রন্ধে রন্ধে প্রতিদিন একটা করে এপিসোড করা যাবে। কলকাতা হাইকোর্টে মামলাটা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। সেখানেও আমরা দাবি করেছি আইনত সরকার কেন টাকা দেবে না, সরকারের টাকা দেওয়া উচিত। আজকে যখন বুঝতে পেরেছেন যে চূড়ান্ত আদেশ কোর্ট থেকে আসতে চলেছে, এবং যার ফলে ওর এই সমস্ত নাটক, ওর এবং ওর ভাইপোর যে নাটক শুরু হয়েছিল দিল্লি যাত্রা থেকে শুরু করে, সব প্রকাশিত হয়ে পড়বে, তার কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়ে যাবে। এখন টাকা এটা দিতেই হবে, এটা তো ওর আইনি বাধ্যতা। মমতা ব্যানার্জি এটা বললেন কেন? মমতা ব্যানার্জি কোনো ভুল বলেননি। তিনি বুঝেছেন যে সামনে লোকসভার ভোট আছে, আমাকে ভোট লুট করে আমার পক্ষে ভোটটা আনতে হবে। তার জন্য কিছুটা প্রলেপ যদি মলয় যদি দিতে হয়, এদিক ওদিক টাকা পয়সা কিছু কালেকশন করে দিতে হয়, তাহলে আমি যে চুরিটা করেছি ১০০ দিনের কাজের প্রকল্পকে বাস্তবে রূপ না দিয়ে টাকা পয়সা কামিয়েছি, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে কিন্তু টাকাটা চলে গেছে তৃণমূলের শাসক দলের পকেটে আর কি, সেটাকেও আড়াল করা গেল। আর কোর্টে গেলে সবটা পরিষ্কার হয়ে যাবে, তখন মানুষকে বোঝানো মুশকিল হয়ে যাবে। তার চেয়ে নিজের পকেট থেকেও বা যে কোনো কাজ জায়গা থেকে টাকা কিছু দিয়ে আপাতত ভোট বৈতরণীটা পারবে, এটাই তার লক্ষ্য। রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার দ্বিতীয় দিনে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতার এই ঘোষণা কিন্তু আবার ক্ষোভে ফুসছেন ডিএ আন্দোলনকারীরা। কি বলছেন তারা শুনবো। হয়তো কেন্দ্র সরকার আগেই দিয়ে দিয়েছিল, সেই টাকাটা চেপে রেখে ওনারা এতদিন ধরে সুদ খেয়েছেন। যেভাবে আমাদের বেতনের যে টাকা, সেই বেতনের টাকার একটা অংশ কেন্দ্র সরকার দেয়, সেখানে যা খরচা করেন তার থেকে বেশি খরচা দেখিয়ে উনি নিয়ে আসছেন। 2011 থেকে 2016 সাল পর্যন্ত এই বেতন খাতে বাঁচিয়েছিল 33,000 কোটি টাকা। কেবলমাত্র গত বছর বাঁচিয়েছে 9,000 কোটি টাকা। সমস্তটা মিথ্যাতে ভরা, মিথ্যা ছাড়া একটা সত্যি কথা উনি বলেন না। সেটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন, এবং বুঝতে পারছেন বলেই উনি এইসব নানা রকমের চেষ্টা করছেন যাতে করে এই ভোট বৈতরণীটা পার হওয়া যায়। সেই ডিএর টাকা দিতে গেলে যত টাকা খরচা হবে তার থেকে বেশি টাকা উনি এনজিওগুলোকে দান করেন প্রতি বছর।
100 দিনের কাজের প্রকল্পে যত টাকা দিতে হবে, খরচা করতে হবে ওনাকে বেতন দিতে গেলে, তার থেকে বেশি টাকা উনি এনজিওগুলোকে প্রতি বছর দেন। যে এই টাকাগুলো তো অনেক দিন আগেই পেয়েছিলেন, হঠাৎ করে এই ধর্ণা নামক নাটক করে এখন ঘোষণা করার কী প্রয়োজন ছিল? এতদিন ধরে যে টাকা উনি পেয়েছেন এবং সেটাকে এতদিন যে ব্যাংকে মানে রেখে সুদ খাটিয়ে সেই সুদের টাকাটা কে খেলেও ওটাও ওনাকে জবাব দিতে হবে। আর টাকা তো নেই উনি বলছেন, টাকা আছে, ওনার সদিচ্ছার অভাব, সেই কারণে আমরা আমাদের অধিকারগুলো পাচ্ছি না। ওনার বঞ্চনার জন্য ধর্ণা দিচ্ছেন, অনশন করেন, অনেক কিছুই করেন, আমরা দিতে গেলেই দোষ। মানে কর্মচারীরা ধর্ণা দিলে, অনশন করলে ওনার কাছে খুব গা জ্বালার বিষয় হয়ে যায়। কিন্তু সেই একই কারণে উনি ধর্ণা দিয়ে ওখান থেকে যে টাকাটা ছিল ওই টাকাটা দিয়ে উনি ওনাদের প্রাপ্যটা মিটেছে। টাকা নেই তাহলে টাকাটা এলো কোথা থেকে? টাকা তো আর গাছ হয় না, তাই না? তো টাকা ছিল, উনি মিথ্যাচারিতা করছেন, সারা জীবন মিথ্যা কথা বলে চালিয়েছেন।